জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন রিয়াদ রুবেল, ফিরলেন মুশফিক মোস্তাফিজ, নতুন মুখ রাব্বি হাসান। একটা ইয়াং প্লেয়ারের মধ্যে যদি কোনো কিছু যদি দেখি যে ভালো কিছু ওকে এই ম্যানেজমেন্টের আন্ডারে আরও কিছু ডেভেলপ করার পসিবিলিটি থাকে। কক্সবাজারে নাজমুল শান্তর ব্যাটে ২৫৩ রানের অপরাজিত ইনিংস। আরেক ম্যাচে ভুলের প্রায়শ্চিত্ত করছে সাউথ, সামনে লক্ষ্য ৫০৭ রান। শেখ কামাল গোল্ড কাপের চ্যাম্পিয়ন তেরেঙ্গানো এফসি এখনো প্রাইজ মানি বুঝে পায়নি, বিষয়টিকে লজ্জাজনক বললেন বাহুবের সাধারণ সম্পাদক। এটা আসলে আমাদের জন্য একটা এম্বারাসিং সিচুয়েশন। ক্লাবকে একটা রিমাইন্ডার দিয়েছিলাম লিখিতভাবে চ্যাম্পিয়ন দলের, এবং প্রাইজ মানিটা এখনো দেওয়া হয়নি। উয়েফার পর এবার ইংলিশ লিগ কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। কেড়ে নেওয়া হতে পারে ২০১৩-১৪ মৌসুমের লিগ শিরোপা। সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে, পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। সঙ্গে রয়েছে আমি মাজুর মোর্শেদ। এতক্ষণ শিরোনাম জানছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ৬ পরিবর্তনের সাথে চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাথে আছেন রুবেল হোসেন, আলামিন হোসেন ও সৌম্য সরকার। ফিরেছেন মুশফিক, মোস্তাফিজ, তাসকিন, মিরাজরা। প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। তামিম ইকবাল খান, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত। ৫ পেসার, ৩ স্পিনার, ৮ ব্যাটসম্যান। মোটা দাগে এই হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল। পাকিস্তান সিরিজের দল থেকে ৬ পরিবর্তন, লক্ষ্য টানা ব্যর্থতা থেকে অক্সিজেন খোঁজা। জিম্বাবুয়ে বলে সুযোগের সদ্ব্যবহারের হাতছানি, থাকে রান আর উইকেটের আপাত সহজ লক্ষ্য। সে দৌড়ে কপাল পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। বাদ পড়ার তালিকায় আছেন রুবেল হোসেন, আলামিন হোসেনও, ছুটিতে সৌম্য সরকার। তবে হাতুরু সিংয়ের রেখে যাওয়া ২ বছরের পরিকল্পনার কারণেই কি সাদা পোশাকে বাদ পড়লেন রিয়াদ? তাকে কি টেস্টে অবসরের পরামর্শ দিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো? আমরা ছিলাম না ওই জায়গায়, কি কথা হয়েছে এটা আমাদের জানেন, সুতরাং এখানে আলোচনা করার দরকার নেই। মাহমুদুল্লাহ এটা কি মানে বিশ্রাম বলছেন আপনি? অবশ্যই আমরা রেঞ্জ দিচ্ছি এই টেস্টের জন্য। নেক্সটে কি সে আবার অ্যাভেলেবেল হবে টেস্টে সিলেকশনের জন্য? এটা তো পরে আপনাকে বলবো, এই টেস্টের জন্য এখন চিন্তা করছি, এটা নিয়ে আগাচ্ছি। ফিরেছেন মুশফিক, সাথে আছেন মিরাজ, মোস্তাফিজ, তাসকিন। কদিন আগেও বলা হয়েছিল লাল বলে চলে না মোস্তাফিজ। আর সবচেয়ে খারাপ গড় হয়েও পাকিস্তান সফরে নেওয়া হয় রুবেলকে। এক টেস্টের ব্যবধানে কি এমন হলো যে পাশা বদলে গেল? রুবেলকে আমরা জাস্ট ব্যাকআপ বোলার হিসেবে নিয়েছিলাম। তারপর পাকিস্তানে গিয়ে যেহেতু আলামিনের ইনজুরির জন্য যে ম্যাচ হয়েছে, এই আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে যে ডিসকাশন হয়েছে, এখন টিম ম্যানেজমেন্ট ওকে চাচ্ছে পুরোপুরি হোয়াইট বলে কনসেন্ট্রেট করার জন্য। কোচ এটা চিন্তা করেছিল, বাট আমরা এখন চিন্তা করলাম যে বিসিএল ও যেভাবে ফিরে এসছে, এখন আমরা চিন্তা করছি যে ওকে অবশ্যই রেড বলে চিন্তা করতে পারি। প্রধান নির্বাচক হয়তো ভুলেই গেছেন বর্তমান নির্বাচক প্রক্রিয়ায় কোচ তার অংশ। এড়িয়ে যাওয়ার এমন চেষ্টার মাঝে বিসিএলে সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন ইয়াসির রাব্বি। ১ বছর আগে বিপিএলে পারফর্ম করে যিনি আসেন বিশ্বকাপের আলোচনায়, এবার সেই ব্যাটসম্যান টেস্টে। সাথে ১৪০ কিলোমিটার বেগে বল করা পেসার হাসান মাহমুদ টি-20-র পরে ডাক পেলেন টেস্টেও। একটা ইয়াং প্লেয়ারের মধ্যে যদি কোনো কিছু যদি দেখি যে ভালো কিছু ওকে এই ম্যানেজমেন্টের আন্ডারে আরও কিছু ডেভেলপ করার পসিবিলিটি থাকে, তো ওই প্লেয়ারের এই জন্যই আমরা ওকে ইনক্লুশন করি। নান্নুর দাবি অনুশীলন দেখার জন্যই ১৬ সদস্যের দল। টেস্টের আগে সেখান থেকে বাদ যাবেন ৩ জন। তাই যদি হবে শুধু একজন ক্রিকেটারকে দেখার জন্য, কেন টেস্ট দলে ডাক পাওয়ার ট্যাগ লাগিয়ে দেওয়া হলো? তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে জয় ভিন্ন কিছু ভাবছে না সফররত জিম্বাবুয়ে। দলের বেশ কিছু নতুন ক্রিকেটার থাকলেও টাইগারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা, দাবি জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ অরফিনের। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার ঢাকায় এসে পরদিন মাঠে ঘাম ঝরাতে ব্যস্ত জিম্বাবুয়ানরা। দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার, তবে এই দলেই ভরসা অধিনায়কের। সবশেষ সিরিজে সিলেটে স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। পরে ঢাকা টেস্ট জিতে সিরিজ ড্র করে বাংলাদেশ। সেই সাথে সম্প্রতি ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দারুণ পারফরমেন্সে আত্মবিশ্বাসী গোটা দল। I think that's the main mission. এবছর আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ হয়েছে, সামনে আরও বাকি আছে, তবে এই ম্যাচে আমরা জয় চাই। দলে অনেক নতুন ক্রিকেটার, কিন্তু তারাও ভালো করবে বলে বিশ্বাসী আমি।
এবার বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। জিম্বাবুয়ে সিরিজের আগে ব্যাট হাতে জ্বলে উঠলেন নাজমুল হোসেন শান্ত। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। কক্সবাজারে তার অপরাজিত 253 রানে 8 উইকেটে 385 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন। 507 রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিন শেষে সাউথের সংগ্রহ 4 উইকেটে 159 রান। তৃতীয় দিন শেষে ইস্ট জোনের বিপক্ষে 86 রানের লিড নিয়েছে নর্থ জোন। দিন শেষে দ্বিতীয় ইনিংসে নর্থের সংগ্রহ 5 উইকেটে 145। পাকিস্তান সিরিজে ব্যাটিং ব্যর্থতার মধ্যে 2 ইনিংসে 44 আর 38 রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার জিম্বাবুয়ে সিরিজের আগে আত্মবিশ্বাসটা আরও বাড়িয়ে নিলেন। কক্সবাজারে বিসিএল এর ম্যাচে সেন্ট্রাল জোনের হয়ে টেস্ট দল ঘোষণার দিন তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। আগের দিন 112 রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরু থেকেই দ্রুত রান তুলে স্পর্শ করেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। 25-4 আর 9 ছক্কায় 153 রানে অপরাজিত থাকেন তিনি। শান্ত ছাড়া আর কেউ বলার মতো স্কোর করতে ব্যর্থ হলে 8 উইকেটে 385 রানে ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন। দলের মোট রানের 65% এসেছে শান্তর অশান্ত ব্যাটে। 507 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি সাউথ জোনের। শুরুতেই মোস্তাফিজুর রহমানের বলে কাটা পড়েন শাহরিয়ার নাফিস। এনামুল হক বিজয় 83 আর শামসুর রহমানের অপরাজিত 44 রানে 4 উইকেটে 159 রানে তৃতীয় দিন শেষ করে সাউথ জোন। জয়ের জন্য শেষ দিনে এখনও 384 রান দরকার সাউথের। আরেক ম্যাচে নর্থ জোনের বিপক্ষে আগের দিনের 134 রানের সাথে 31 রান যোগ করে 165 রানে থামেন টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ইয়াসির আলী রাব্বি। শেষ দিকে নাইমের 31 রানে ভর করে 331 রান তোলে ইস্ট জোন। 59 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টেস্ট দলের নতুন মুখ হাসান মাহমুদের শিকার হন রনি তালুকদার। জুনায়েদ সিদ্দিকী, নাইম ইসলামরাও থিতু হয়ে ফিরলে 145 রান তুলতে 5 উইকেটের দল নর্থ জোন। তৃতীয় দিন শেষে 86 রানের লিড নিয়েছে নর্থ। এই ম্যাচের গতিপথ ড্রয়ের দিকে যাচ্ছে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। যুব বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নোয়াখালীর বেগমগঞ্জে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। রোববার বিকেলে ছয়ানি উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। লায়ন ইসমাইল ফিরোজ ফাউন্ডেশন আয়োজিত এ সংবর্ধনায় ইমনের সহপাঠী, আত্মীয় স্বজন সহ দূর দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী অংশ নেন। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইমনকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়। এর আগে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে সংবর্ধনা স্থলে নিয়ে আসা হয় ইমনকে। সে বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের সিরাজ বাবুলের ছেলে। এবার ফুটবল প্রসঙ্গ। শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের চ্যাম্পিয়ন প্রাইজ মানি এখনও বুঝে পায়নি তেরেঙ্গানো এফসি। এমন অভিযোগ করেছেন দলটির এজেন্ট ইফেন্দি। জানিয়েছেন এএফসির কাছে অভিযোগ করার পরিকল্পনাও রয়েছে ক্লাবটির। এমন ঘটনাকে লজ্জাজনক বলেছেন বাহুপের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। 31 অক্টোবর 2019 এদিন শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিল মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানো এফসি। প্রায় 3.5 মাস পেরিয়ে গেলেও এখনও নাকি চ্যাম্পিয়ন প্রাইজ মানি পায়নি ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকা একটি স্ক্রিনশটকে ঘিরেই আলোচনার সূত্রপাত। যোগাযোগ করা হয় ক্লাবটির এজেন্ট ইফেন্দির সাথে। তিনিও নিশ্চিত করেন বিষয়টি, সাথে জানান এফসির কাছে অভিযোগের প্রস্তুতির কথা। এমন তথ্য জানাচ্ছিল বাফুফেরও। দুদিন আগেই চট্টগ্রাম আবাহনীর সাথে এই বিষয়ে কথাও বলেন বাফুফের সাধারণ সম্পাদক। এটা আসলে আমাদের জন্য একটা এমব্রাসিং সিচুয়েশন। আমরা গত 4-5 দিন আগে আমরা ক্লাবকে একটা রিমাইন্ডার দিয়েছিলাম লিখিতভাবে যে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চ্যাম্পিয়ন দলের এবং প্রাইজ মানিটা এখনও দেওয়া হয়নি, সেটা যেন ইমিডিয়েটলি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের অন্যতম পৃষ্ঠপোষক তরফদার রুহুল আমিনও বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। ওইটাকে অলরেডি শামসুল হক সাহেবের সাথে কথা হয়েছে, মহাসচিবের সাথে, ওরা এই সপ্তাহে রিলিজ করে দিবে আর কি। এখানে যে স্পন্সরের টাকা বাকি রয়েছে, অনেকের টাকা দেয়নি, না দেওয়ার কারণে এই ঝামেলাগুলো হয়েছে। এর আগে 2016 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ শিরোপাজয়ী নেপালের প্রাইজ মানি দিতে বিলম্ব করে সমালোচিত হয়েছিল বাফুফে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।
এবার নারী টি-20 বিশ্বকাপের খবর। বৃষ্টিতে ভেসে গেছে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রথম প্রস্তুতি ম্যাচ। ব্রিসবেনে টানা বৃষ্টির কারণে টস করা যায়নি। অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় আজ সকালে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। ব্রিসবেনে টানা বৃষ্টিতে খেলার মাঠ অনুপযুক্ত থাকায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। বিশ্বকাপের আগে এটি ছিল বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। 24 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা খাতুনের দল। 29 মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল এর 13তম আসর। তবে এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করেনি আইপিএল এর গভর্নিং কাউন্সিল। 29 মার্চ গেল আসরের দুই ফাইনালিস্ট মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ম্যাচটি হবে মুম্বাইয়ে। 18 মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকবে বিরাট কোহলিরা। তারপর স্বল্প সময়ের প্রস্তুতিতে আইপিএল মিশনে নামবে তারা। আইপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত ফিক্সচার ঘোষণা না করলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে প্রথম পর্বের সূচি পাঠিয়েছিল। সেখান থেকেই গণমাধ্যমের কাছে এসে পৌঁছেছে এবারের আসরের ফিক্সচার। আইপিএলের এবারের আসরে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। উয়েফার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃক শাস্তির মুখে পড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। এমনকি 2013-14 মৌসুমে তাদের জেতা ইপিএল এর শিরোপাও হাতছাড়া হতে পারে, এমনটা বলছে ইংলিশ গণমাধ্যমগুলো। সাথে রয়েছে কেভিন ডি ব্রুইনা, রহিম স্টার্লিং এর মতো দামি খেলোয়াড়দের বিক্রি করে দেবার মতো শঙ্কাও। ম্যানচেস্টার সিটিকে বিপদ জড়িয়ে ধরেছে চারদিক থেকেই। এফএফপি মানে ফিনান্সিয়াল ফেয়ার প্লে নীতি অমান্য করায় উয়েফা কর্তৃক 2 মৌসুম নিষেধাজ্ঞা দিয়ে শুরু। উয়েফার শাস্তির পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগও নড়েচড়ে বসেছে। এবার একই কারণে ইংলিশ প্রিমিয়ার লিগেও নিষিদ্ধ হতে পারে গত আসরের চ্যাম্পিয়নরা। নিষিদ্ধ না হলেও চলতি মৌসুমে অর্জিত পয়েন্টের কিছু কাটা যেতে পারে ম্যানচেস্টার সিটির। এমনকি রয়েছে রেলিগেশনের সংখ্যাও। কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম এমনটাই দাবি করছে। এ তো গেল চলতি মৌসুমের কথা। 2011 সাল থেকে এই নীতি চালু হওয়ায় 2013-14 মৌসুমের লিগ শিরোপাও হারাতে পারে সিটিজেনরা। শেষ পর্যন্ত যদি ইপিএল কর্তৃপক্ষ তাদের শাস্তি দেয়, ভাগ্য খুলে যেতে পারে লিভারপুলের। চ্যাম্পিয়নের ঘরে ঢুকবে নতুন নাম। শঙ্কা রয়েছে 2017-18 মৌসুম নিয়েও, তবে সেটি পরিষ্কার হবে ইপিএল এর সিদ্ধান্তের পর। কারণ পেছনের লিগ থেকে পয়েন্ট কাটলে সেটি কোন কোন সালের জন্য প্রযোজ্য হবে তা এখনো অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইংলিশ গণমাধ্যমগুলো। অন্যদিকে এখন যদি কোর্ট অফ আরবিট্রেশন সিটিজেনদের এই শাস্তি বহাল রাখে, তাহলে ক্লাবের আর্থিক ভারসাম্য ঠিক রাখতে দলটির শীর্ষস্থানীয় খেলোয়াড়দের বিক্রি করতে হবে। সেক্ষেত্রে কেভিন ডি ব্রুইনা, রহিম স্টার্লিং সহ বেশ কয়েকজন তারকাকে ধরে রাখা সম্ভব হবে না। অলক হাসান, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে, পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।